পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে আমি এই যে এখানে যে টুলস আছে টুল আছে কুইক সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এই যে এইখানে যে কোনো অপশন আসবে আপনার সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, আমি সিলেক্ট সিলেক্ট অবজেক্টে যাব। অবজেক্টে যাব। সিলেক্ট সিলেক্ট অবজেক্টে অবজেক্টে যাওয়ার পর যাওয়ার আমার পর আমার ছবিটা ছবিটা সিলেক্ট হবে। সিলেক্ট হবে। হুম। এই যে আমার এই যে এখন আমার এখন ছবিটা ছবিটা সিলেক্ট সিলেক্ট হইছে। হইছে। এখন আমি এখন যেটা আমি যেটা করব, করব, এই যে এই আমার যে যে আমার যে এই যে এই যে বাড়তি বাড়তি চুলগুলো আছে, চুলগুলো হ্যাঁ? আছে, হ্যাঁ, এগুলোকে আমি এগুলোকে আমি একটু এভাবে একটু এভাবে একটু এর করে এর দিব। করে যে দিব, আমার যে আমার সিলেকশনটা আমি সিলেকশনটা একটু আমি একটু এর করে এর দিব। করে যাতে দিব, আমার এই যাতে আমার এই বাড়তি বাড়তি চুলগুলোকে চুলগুলোকে কভার করে। কভার করে। হ্যাঁ, এগুলা একটু এগুলা একটু বাড়তি বাড়তি চুলগুলোর মতো চুলগুলোর মতো নিলাম। নিলাম। এটা এটা সবাই সবাই একটু একটু গুরুত্ব গুরুত্ব সহকারে সহকারে দেখেন। দেখেন। আপনি আপনি যখন যখন একটা একটা, কারণ কারণ ছেলেদের চুল ছেলেদের বা চুল বা চুল চুল ছাড়া, হ্যাঁ? ছাড়া, হ্যাঁ, আপনার আপনার ছবি ছবি রিমুভ করা রিমুভ করা খুবই খুবই ইজি। ইজি। কিন্তু কিন্তু যখন যখন আপনি আপনি মেয়েদের মেয়েদের ছবিতে ছবিতে যাবেন, যাবেন, তখন তখন হচ্ছে আপনার এই আপনার এই ঝামেলাটা হবে। ঝামেলাটা কারণ হবে। কারণ চুল বেশি চুল বেশি থাকে, থাকে, হ্যাঁ? হ্যাঁ, আর আর বেশি বেশি থাকা থাকা চুলে চুলে গিয়ে গিয়ে ঝামেলাটা হয়। ঝামেলাটা হয়। আচ্ছা, একটু বেশি হয়ে বেশি হয়ে গেছে, গেছে, একটু একটু কম কম নিলাম। নিলাম। এখানে একটু এখানে একটু বেশি, বেশি, একটু কম একটু কম নিলাম। নিলাম। আচ্ছা, এইখানে এইখানে এটাকে এইটাকে একটু একটু আগায় নিব। আগাই নিব। আচ্ছা, এইখানে এইখানে নখগুলো নখগুলো একটু একটু ঝুম করে এগুলো একটু ঠিক করে নেবেন। আর যাদের ফটোশপের সমস্যা, ফটোশপ আপনার রিমুভ হয়ে যায়, তাহলে হচ্ছে তাহলে যে হচ্ছে যে এরকম এরকম করে করে বেশি বেশি ফাইল ফাইল নিবেন না। নিবেন না। যেমন আমি যেমন আমি এখানে ২ এখানে টা আমার দুইটা আমার আর্টবোর্ড আছে। আর্টবোর্ড আছে, আপনার আপনার আর্টবোর্ড আর্টবোর্ড প্রয়োজন প্রয়োজন একটাই। একটাই। একটার কাজ একটার শেষ, কাজ শেষ, আর একটা আপনি আর্টবোর্ড নিয়ে আর্টবোর্ড নিয়ে রাখবেন, হ্যাঁ? রাখবেন। বেশি হ্যাঁ, বেশি আর্টবোর্ড আর্টবোর্ড নিবেন না। নিবেন না, যাতে যাতে আপনার আপনার ফাইলে যাতে ফাইলে যাতে ঝামেলা না ঝামেলা হয়। না হয়। যখন যখন যতটুকু যতটুকু প্রয়োজন প্রয়োজন সাইজ সাইজ, ততটুকু ততটুকু সাইজ সাইজ করে করে নিবেন, হ্যাঁ? নিবেন। হ্যাঁ, একই সাইজে একই কিন্তু সাইজে কিন্তু আপনার আপনার সম্পূর্ণ কাজ আপনি কমপ্লিট করতে কমপ্লিট করতে পারবেন না। পারবেন না। তো তো প্রয়োজন প্রয়োজন অনুযায়ী অনুযায়ী সাইজ সাইজ কমিয়ে বাড়িয়ে কমিয়ে নিবেন। বাড়িয়ে নিবেন। হুম। আমাদের আমাদের ভুল হলে ভুল আমরা হলে যেটা আমরা সেটা জানি যে জানি হচ্ছে যে আমরা হচ্ছে আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল দিয়ে জেড এটা দিয়ে এটা ব্যাকে আসি। ব্যাকে আসি। এটা এটা সবাই জানি, সবাই যেহেতু জানি, যেহেতু সবাই এখানে সবাই এখানে মোটামুটি এখন মোটামুটি কাজ এখন কাজ জানি। জানি। আচ্ছা, আপাতত আপাতত শেষ, হ্যাঁ? শেষ। হ্যাঁ, এবার আমি এবার হচ্ছে আমি যাই, হচ্ছে হচ্ছে যাই হচ্ছে, এই যে আমার এই যে এখানে আমার কি এখানে আছে, কি আছে, সিলেক্ট সিলেক্ট এন্ড এন্ড মার্কস। মার্কস। আমি এখানে আমি যাব। এখানে যাব। আচ্ছা, যাওয়ার পর যাওয়ার পর হচ্ছে হচ্ছে আমার আমার এই এই টুলটাতে টুলটাতে থাকতে হবে। থাকতে এই যে হবে। এই যে এখানে এখানে কয়েকটা কয়েকটা টুলস আছে, টুলস হ্যাঁ? আছে। হ্যাঁ, আপনি আপনি একটু একটু ভালো করে ভালো খেয়াল করে করবেন খেয়াল যে করবেন আপনি যে এই আপনি এই টুলসে আছেন টুলসে কিনা। আছেন কিনা। এই টুল এই থাকা টুল থাকা অবস্থায় আমি অবস্থায় আমি এটাকে একটু এটাকে বড় একটু করি। বড় করি। আমি আমি আগের ক্লাসে আগের ক্লাসে বলছিলাম বড় বলছিলাম করব বড় করব কিভাবে। বড় কিভাবে। করব বড় হচ্ছে করব হচ্ছে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটে যে ব্রেকেটে রাইট যে রাইট অপশনটা আছে অপশনটা এটা আছে দিয়ে এটা বড় দিয়ে করব। বড় করব। এখন আমি এখন আমি আরেকটু জুম আরেকটু করে জুম নিই। করে নেই। এখন এখন এটাকে একটু এটাকে ছোট একটু করে ছোট দিই। করে এবার দিই। এবার এই যে এই আমার যে আমার যেখানে যেখানে সাদা অংশ সাদা অংশ আছে, হ্যাঁ? আছে, হ্যাঁ, এইখানে আমি এইখানে আমি এটা দিয়ে এটা দিয়ে টানবো। টানবো। দেখেন দেখেন রিমুভ হচ্ছে রিমুভ না? হচ্ছে না। এখন এখন এইভাবে এইভাবে রিমুভ রিমুভ হচ্ছে। হচ্ছে। যে এখানে যেখানে যেখানে আমার যেখানে সাদা আমার অংশ সাদা অংশ ছিল, ছিল, এইখানে এখানে আমি এখানে এটা আমি এটা টেনে টেনে আমি এটা নিব। ভাইয়া এটা কোন টুলস দিয়ে করা হইলো? এটা এই এটা যে এই যে এখানে এখানে যে যে টুলটা যে আছে টুলটা আছে এইখানে। এইখানে। এখানে যে এখানে টুলটা যে আছে, এই যে টুলটা আছে, দেখেন এই যে আমার দেখেন কিন্তু আমার কিন্তু সিলেক্ট আছে। সিলেক্ট এই যে আছে। এখানে এই যে এখানে কয়েকটা টুল, কয়েকটা কিন্তু টুল, আমার কিন্তু আমার সিলেক্ট হচ্ছে সিলেক্ট এই হচ্ছে টুল। এই টুলে। দেখছেন? দেখছেন? এই টুল। এই আচ্ছা, টুল। আমি আচ্ছা, এটা আমি এটা বুলেট বুলেট আর অ্যারো ও সীনা সীনা পর্যন্ত আমি পর্যন্ত রিমুভ আমি করে রিমুভ ফেলছি। করে এটা তো ফেলেছি। এটা রিমুভ তো হবে না। রিমুভ হবে না। রিমুভ হবে রিমুভ শুধু হবে শুধু এইটুকু। এইটুকু। আচ্ছা, আচ্ছা, রিমুভ হবে রিমুভ শুধু হবে শুধু এইটুকু। এখানে এইটুকু। আমি একটু এখানে আমি ছোট একটু করে ছোট নিই। করে নিই। আমার আমার যতটুকু যতটুকু আইডিয়া, এটা আইডিয়া, হয়তো এটা আপনাদের হয়তো আপনাদের একবারে ট্রাই একবারে করার ট্রাই ফলে করার ফলে হতে নাও পারে। হতে পারে। তবে তবে কয়েকবার ট্রাই কয়েকবার করলে ট্রাই হবে, করবেন, না হবে, হলে না হলে নেক্সট টাইম নেক্সট টাইম তো আমি তো আমি আসি। আসি। আর আমি আর এটা আমি এটা ভিডিও ভিডিও করতেছি। করতেছি। আমি আমি জানছি না জানি না এটা এটা ভয়েসটা ভয়েসটা আসতেছে আসতেছে কিনা। আমি কিনা, একটু আমি একটু কনফিউজ। কনফিউজ। হ্যাঁ? হ্যাঁ, তবে তবে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা এটা হচ্ছে, সিউর। এটা শিওর। হ্যাঁ, যদি যদি ভয়েসও না ভয়েসও আসে না আসে আপনারা আপনারা ভিডিওটা ভিডিওটা দেখে করতে দেখে করতে পারবেন। পারবেন। আর আর পরবর্তীতে যদি পরবর্তীতে ভিডিও যদি করি ভিডিও তাহলে করি তাহলে ভয়েসের ভয়েসের বিষয়টা আমি বিষয়টা সলভ করার সলভ চেষ্টা করার করব। চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, এখন আমার এখন কাছে আমার মনে হয় কাছে এটা মনে হয় শেষ। এটা শেষ। দেখার পর দেখার দেখবেন পর যে দেখবেন যে এই এই যে এই এখানে যে এখানে ইনপুট ইনপুট সেটিংটা সেটিংটা আপনার আপনার থাকতে পারে থাকতে পারে এরকম। এরকম। হ্যাঁ? হ্যাঁ, এটা ক্লিক এটা করলে ক্লিক আপনার করলে এই আপনার একটা এই বক্স একটা আসবে বক্স এই যে আসবে, এই যে এইখানে, হ্যাঁ? এইখানে। হ্যাঁ, এই যে এই এই যে এই বক্সটা আসবে। বক্সটা আসবে। এই এই বক্সটাতে টিক বক্সটাতে দিবেন। টিক দিবেন। টিক দিয়ে টিক দিয়ে এটা থাকবে এটা থাকবে 100% 100% ওকে দিবেন। ওকে দিবেন। হুম? হুম, এই যে এখন এখন রিমুভ হয়ে রিমুভ গেছে। হয়ে এখন গেছে। যদি এখন আমি যদি আমি দেখাই দেখাই আমার আমার ছবিটা, ছবিটা, আমি যদি আমি এখানে যদি একটা এখানে শেপ একটা টানি, শেপটা নিই, একটা একটা শেপ শেপ নেই। নেই, হ্যাঁ, একটা একটা শেপ, শেপ, একটা একটা কালার
কালার নিবেন। কতটুকু কি কতটুকু কি হইছে হয়েছে সেটা বোঝার জন্য। জন্য দেখেন। দেখেন। এখানে এখানে আমার আমার হালকা একটু মিসিং মিসিং যে হচ্ছে না না? এটা এটা একটু একটু পরিষ্কার এখানে যাই হোক যাই হোক এটা 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 আরো আরো করলে করা যাবে। তাহলে তাহলে আমি শেপটা এখন শেপটা বাদ এখন দেই। বাদ দিয়ে হচ্ছে এখন আমার এটা কাজ শেষে আমি এই ২ টাকে সিলেক্ট করে ধরে রাইট বাটন ক্লিক করে এখানে যে মার্জ লেয়ার আছে এটা করে দিই। এটা করে এবার আমি হচ্ছে ছবিটাকে আমি নিয়ে যেয়ে হচ্ছে আমার এই যে ডিজাইনে আমি এটা রাখতে চাচ্ছি
সেখানে এখানে আমি নিয়ে যাবো। তাহলে তাহলে আমার ডিজাইনটা ছবিটা থাকবে হচ্ছে হচ্ছে এই পজিশন। এবার এবার আমি আমি যে যে ইমেজটা ইমেজটা আমার নেওয়া প্রয়োজন ছিল ছিল, আমি ইমেজটা ইমেজটা নিয়ে নিয়ে আসি আসি এখানে, ইমেজটা ইমেজটা চিহ্ন করতে হয় এই এটা এটা হচ্ছে হচ্ছে আমার ইমেজ। এটা হচ্ছে এটা আমার হচ্ছে আমার ইমেজ। আমি আমি ওইদিন বলছিলাম যে 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 আকাশটাকে আকাশটাকে যদি আমার এখানে খালি খালি স্পেস স্পেস থাকে থাকে তাহলে আমি সেটা বাড়াই, তাহলে আমি এটাকে যেহেতু আমার এখানে এতটুকু জায়গা তাহলে আমি টানবো এতটুকু শুরুতে, হ্যাঁ, এর বেশি টানবো না, তাহলে আমার হচ্ছে নিচে থেকে আমার চলে আসবে। যতটুকু আমার খালি স্পেস থাকবে ততটুকু পরিমাপ করে আমি টানবো, দেখি আমার কতটুকু ফিডব্যাক দেয় ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা দিচ্ছে, তাহলে আমি এটাকে আরেকটু বাড়াই। আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে, তো মিটটা কেটে যাবে। হ্যাঁ, কেটে গেলে আমি লিঙ্ক দিচ্ছি আবার, কেমন? আচ্ছা এটা বারুক, আমি কেটে আমি লিঙ্কটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের মিশে গেছে। ঠিক আছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে একটু একটা স্প্রিট বা একটা লাইন শেপ অ্যাড করা হয়েছে। এখন আমি যদি এটার জন্য যাই হচ্ছে ফ্রি যাই, আমি এখানে লিখবো হচ্ছে এটা লিখে আমি এখান থেকে ফটোশপ অপশনটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, ফটোশপ, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এগুলা নেওয়ার জন্য আমি অ্যাড করি হচ্ছে এইখানে। আচ্ছা, আমি এটা নেই, এটা আমি ডাউনলোড করি। তারপর হচ্ছে এটা নেই। আমরা ইলিস্ট্রেটর ডিজাইন করি না কেন, ফটোশপে কেন করি, এটা আসলে কয়েকদিন যখন আমরা ডিজাইন করব তখন বুঝতে পারবা যে আসলে কোন বিষয়গুলো হচ্ছে আমার ইলিস্ট্রেটর নাই, কোন বিষয়গুলো হচ্ছে আমার ইলিস্ট্রেটরে আছে, আমি কেন করি। যেমন বিশেষ করে যে আমাদের যে ব্রাশের কাজটা, হ্যাঁ, আমাদের যে যে ব্রাশের কাজটা, সেই ব্রাশের কাজটা তো আমার ইলিস্ট্রেটরে নাই। হ্যাঁ, মেজর আমি সবসময় বলি যে ইলাস্ট্রেটরে যদি হচ্ছে ব্রাশ আর হচ্ছে এই যে রিমুভ করা যে ব্রাশটা, হ্যাঁ, এই দুটো ব্রাশ যদি থাকতো তাহলে ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট হইতো অপশনটা। কিন্তু না থাকাতে আহ, ঝামেলা হচ্ছে, যেটা আমাদের ফটোশপে আসা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমি এখানে নিলাম, এখান থেকে এটাকে আমি হচ্ছে এইখানে পজিশনে নিয়ে আসি। এই পজিশনে নিয়ে আসি, এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিই, অ্যাঙ্গেল করে হচ্ছে এই অ্যাঙ্গেল আছে, আমি এটা হচ্ছে এটা ওই অ্যাঙ্গেলে নিব। আচ্ছা, ওই অ্যাঙ্গেলে আমার এটা হচ্ছে না, যদি আমি এটাকে অন্য অ্যাঙ্গেলে নিই, আচ্ছা এটা আমি আপাতত এই অ্যাঙ্গেলে রাখলাম। হ্যাঁ, যদি আমরা এইভাবে দিই, আমরা আরেকটা নিছি, তো আমরা দুইটা নিচ্ছি, দেখি আমাদের কোনটা মিলে। এটা নেই, এই যে এটা নিলাম, এটা একটা আগে যেটা নিচ্ছি এটা আমি আগে মাইক্রোটা অফ করে রাখি। তারপর আমি আরেকটা তারপরটা নিছিলাম কি, সেটা নিয়ে আসি। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আগেরটা সেট অফ করি দিই, কোনটা এটা থাকুক, আমার কাছে এটা মনে হয় ঠিক আছে। তাহলে এটাকে আমি যেটা করবো, এটাকে আমি অ্যাঙ্গেলটা উল্টা মনে হচ্ছে, আমি অ্যাঙ্গেলটাকে একটু ঠিক করি। তাহলে আমি এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল দিব, তাহলে ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এটাকে আমি এই রাখতে পারি। হ্যাঁ, এইটাকে বুঝা গেছে এটা এই ফ্লিপের এই ফ্লিপের অপশনটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা ফ্লিপের অপশন সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা অপশন দেখো, এই যে এখানে কিন্তু আমার একটা স্ক্রিন মুডে আছে। এখন আমি যদি এটাকে নর্মাল মুড করি, তাহলে আমার এটা আসবে কিন্তু এমন। এখন আমি দেখতে পারি আমার এটা কোন মুডে আমার এটা বেস্ট আমাকে আউটপুট দিচ্ছে, কেমন কোন মোডে আমি এটা দেখতে পারি। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্ক্রিন মোড, লাইট। জি ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা তাহলে আমরা এটা স্ক্যান মোডেই রাখলাম। তাহলে তাহলে হচ্ছে আমার এই পার্টটা গেল। আচ্ছা আচ্ছা, এইখানে যে এইখানে যে শেপগুলো ব্যবহার করা এটা হয়েছে এটা হচ্ছে অনেকটা অনেকটা 3D লাইট শেপ। আমরা চেষ্টা করবো যে এরকম সিমিলার আমরা করতে পারি কিনা। হ্যাঁ, সিমিলার করতে না পারলেও আমরা হচ্ছে কাছাকাছি করবো। কাছাকাছি কিছু করার জন্য আমরা হচ্ছে একটা আমি আপাতত এইটা লক করে ফেলবো যেহেতু আমার এটা আমি লক করে ফেলবো, যেহেতু আমার এটা আপাতত আমি এটা আপাতত ব্যাকগ্রাউন্ডে রাখি আর ছবির কাজটা ব্যাকগ্রাউন্ড করবো রাখি, আলাদা আর সেটা ছবির আমি কাজটা পরে করবো তো আলাদা, সেটা আমি নিয়ে পরে রাখবো, আলাদা আমি আলাদা নিয়ে রাখবো। এটা আমি আলাদা উঠিয়ে রাখি লেয়ারটা। এটাকে আমি আপাতত লক এটাকে আমি আপাতত লক করে দিই। হ্যাঁ, এটাকে আমি আপাতত লক করে দিই। ছবিটা থাকবো তো আমার আচ্ছা, এই ছবিটা থাকবে তো পজিশনে আমার এই এটা তো আমার পজিশনে, শেপ এটা তো আমার শেপ আচ্ছা থাকবে। এবার আমি আচ্ছা, এবার আমি হচ্ছে এখান থেকে এই এই শেপটা শেপটা নিয়ে এই থেকে পজিশন থেকে এইটুকু আমার আমরা হচ্ছে এইভাবে আসছে এইভাবে আসছে। হ্যাঁ, এইভাবে এইভাবে নিলাম। তাহলে তাহলে এবার হচ্ছে আমি এই শেপটা পর নেওয়ার পর আমার আমার এই যে আমি হচ্ছে নিচে আমি নিজে থেকে ফ্যান টুল দিয়ে, ফ্যান টুলে থাকা অবস্থায় এখানে আমি রাইট বাটন ক্লিক করে ম্যাক্স হচ্ছে সিলেকশন ম্যাক্স সিলেকশন নিলাম। ম্যাক্স সিলেকশন থেকে আমার এই যে ফেদারটা থাকবে জিরো, অবশ্যই জিরো থাকবে, এটা বেশি নেওয়া যাবে না। জিরো থেকে আমি জিরো থেকে আমি সলিড কালার থেকে আমি এখান থেকে কালারটা নিয়ে নিই। কালারটা নিয়ে নিলাম। হুম, কালারটা নিলাম কালারটা নিলাম। এবার এবার হচ্ছে আমার হচ্ছে পরের অপশন, পরের অপশনে আমি হচ্ছে আবার হচ্ছে এটা এখান থেকে এই এই পজিশন থেকে এই পজিশন থেকে আমি নিয়ে এই শেপটা নিয়ে নিই। রাইট বাটন রাইট বাটন সিলেকশন ম্যাক্স সিলেকশন সলিড কালার সলিড কালার হচ্ছে আমি এইটা নিই। তাহলে ইচ্ছা আমার তাহলে ইচ্ছা আমার হচ্ছে দুইটা নেওয়া শেপ নেওয়া ওকে। তারপরে যেটা তারপরে যেটা সেটা হচ্ছে হোয়াইট। তাহলে তাহলে হোয়াইটটা আমি নিব হচ্ছে এখান এখান থেকে নিচ্ছে, এখান থেকে এই পজিশন। আচ্ছা আমি এই আমি এই শেপগুলোর কোনো আমি হচ্ছে কোনো রাখলাম না যে প্রপারলি নেওয়া লাগবে, কারণ আমার এগুলো তো নিচে চলে যাচ্ছে। এই জন্য আমি জাস্ট উপর সাইডটা ঠিক উপর সাইডটা ঠিক রেখে আমি জাস্ট আমার মতো করে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি। ম্যাক্স সিলেকশন থেকে এখান থেকে আমার এটা যাবে হচ্ছে আমার এটা যাবে হচ্ছে সলিড, এটা যাবে হচ্ছে হোয়াইট। তাহলে হচ্ছে এবার হচ্ছে আমার তাহলে হচ্ছে এবার হচ্ছে আমার ইমেজটা কই রাখলো, ইমেজটাকে আমি নিয়ে যাই হচ্ছে এইখানে। হ্যাঁ, ইমেজটা নিয়ে যাই হচ্ছে এইখানে। এই শেপটা চলে আসবে সবার আর এই শেপটা চলে আসবে সবার নিচে। এখানে কিন্তু হচ্ছে লেয়ার খেলা লেয়ার গুলো এখানে কিন্তু হচ্ছে লেয়ারে খেলা। আমি যদি লেয়ার গুলো যদি প্রপারলি না রাখতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমার এটা মিলবে না। তাহলে আমার এই ইমেজটা আমার ওই যে ইমেজটা আমার ওই যে লেন্থটা একটু বড় এটা একটু ছোট হ্যাঁ ইমেজটা লেন্থটা একটু বড়, এটা একটু ছোট। হ্যাঁ, এই জন্য আমার একটু ঝামেলা হচ্ছে যে প্রোফাইলটা দেখি রাখার জন্য। কেমন পারি কিনা দেখি আমি এটাকে কিছু করতে পারি কিনা। আমি যদি এটাকে এই পজিশন থেকে এই যে আমাদের যে স্ট্যাম্প এই যে আমাদের যে স্ট্যাম্প যে টুলটা আছে এটাকে আমি একটু বড় করি। আমি দেখি টুলটা থেকে একটু বড় বুঝা গেছে এটা আমি কি করছি হ্যাঁ, আমি দেখি। কেউ বুঝো না এমন কেউ আছো? বুঝা গেছে এটা আমি কি করছি। হ্যাঁ, হ্যালো জি স্যার। কেউ বুঝো না এমন কেউ আসো? জি ভাইয়া দাঁড়াতে হ্যালো, হ্যালো হ্যালো, আমি তো জি ভাইয়া। কথা শুনতেছেন? হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। জি ভাইয়া শোনা যাচ্ছে। এটা কিভাবে বাড়াইছি সবাই কি বুঝতে পারছেন, না এটা আমি আবার দেখাবো? জি ভাইয়া বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে জি ভাইয়া বুঝছি। তাহলে তাহলে আমার এটা ওকে। তাহলে হচ্ছে আমি হচ্ছে নেক্সট স্টেপে যাই। আমরা এটা দেখি এখানে করতে পারি কিনা। তাহলে আমরা এটার একটা অপশন আমরা নিয়ে আসবো। কেমন, আমি একটা আমি একটা অপশন অপশন নিয়ে আসবো। আমি হচ্ছে ব্লু লাইট। আমি এখান থেকে যাই হচ্ছে ফ্রি থেকে ব্লু, এখান থেকে আমি দিব হচ্ছে ব্লু লাইট। আমি এখানে লিখলাম হচ্ছে ব্লু লাইট। কেমন, আমি এখান থেকে একটা ব্লু লাইট নিয়ে নিই। এরকম একটা লাইট লাগবে আমার।
এই লাইট, আচ্ছা আচ্ছা এটা এটা ইমেজ ইমেজ, আমার তো লাগবে হচ্ছে পিএইচডি। পিএইচডি। হ্যাঁ, আচ্ছা এটা এটা নিয়ে নিয়ে আপাতত আপাতত আচ্ছা আচ্ছা, আচ্ছা এইখানে এইখানে এগুলো হচ্ছে লেয়ার অনেকগুলো লেয়ার 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 করছে করা। করছে করা। হ্যাঁ এই হ্যাঁ, যে এই যে এখানে এগুলো লেয়ার অনেকগুলো লেয়ার লেয়ার করা। লেয়ার তো করা, তো এখানে এখানে আমাদের এগুলা আমরা আমরা নেওয়ার জন্য নেওয়ার একটা জন্য একটা গ্রুপ গ্রুপ ব্যবহার ব্যবহার করবো। করবো। আমরা আমরা এগুলোকে এগুলোকে গ্রুপ একটা করে গ্রুপ করে ফেলছি। ফেলছি, দেখেন দেখেন একটা করে গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলাম। দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল সি থেকে থেকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল সি থেকে আমি থেকে আমি এখানে এখানে নেই। নেই, এটা এটা কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলাম। দিলাম, এবার কন্ট্রোল টি কন্ট্রোল দিয়ে টি আমি দিয়ে এটাকে আমি এটাকে পজিশন মতো পজিশন নিয়ে মতো আসি। নিয়ে আসি। ওইটা ওইটা লাইটটা লাইটটা আরেকটু স্টোন ছিল। স্টোন হ্যাঁ ছিল, এই জন্য হ্যাঁ এই জন্য এটাতে এটাতে এটা এটা আরেকটু একটু ই ই লাগতেছে। লাগতেছে। আমাদেরটা আমাদেরটা আমি এরকম স্টোন স্টোন লাইট লাইট খুঁজলে পাওয়া খুঁজলে যাবে। পাওয়া যাবে। হ্যাঁ, আমি আমি এই লাইটটা এই এখানে লাইটটা ইউজ এখানে ইউজ করলাম। করলাম, তারপর তারপর হচ্ছে হচ্ছে এই এই লাইটটা আমি লাইটটা আমি কপি কপি করে করে, আচ্ছা আচ্ছা এটাকে এটাকে আমি আমি কপি কপি করি। করি, গ্রুপটাকে আমি গ্রুপটাকে আমি কপি কপি করে করে। সবাই কি কথা সবাই কি কথা বুঝতেছেন? বুঝতেছেন? আপনারা যদি আপনারা কিছু যদি না কিছু বলেন না তাহলে বলেন তাহলে আসলে আমি আসলে আমি বুঝতেছি না যে বুঝতেছি আসলে না যে নেট আসলে নেট আছে না আছে না না আছে, না আমি আছে, আমি তো কিছুই কিছুই বুঝতেছি না। বুঝতেছি না। স্যার, জি ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমি এবার আমি হচ্ছে হচ্ছে এইটাকে এইটাকে এই হচ্ছে এই পজিশনে পজিশনে রাখি। রাখি, এই এই পজিশনে পজিশনে। এখান এখান থেকে থেকে এটা এটা লেয়ারটা যাবে লেয়ারটা যাবে উপরে। উপরে, লেয়ারটা যাবে লেয়ারটা যাবে উপরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা এইখানে এখানে এটা থাকবে, এটা এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা আমি এটা শেষ এটা শেষ করলাম। করলাম, তারপর এটাকে আমি এটাকে আমি আরেকটা আরেকটা, আচ্ছা আপনি যদি আপনি এরকম যদি এরকম গ্রুপ করে গ্রুপ না করে রাখেন না তাহলে রাখেন এই যে তাহলে এই লেয়ার যে গুলো লেয়ার নিয়ে গুলো আপনি নিয়ে আপনি পাগল হয়ে পাগল যাবেন। হয়ে এই যে যাবেন, যে এই এই যে লেয়ার লেয়ার, এগুলো এগুলো দেখলে দেখলে পাগল হয়ে পাগল যাবেন হয়ে আসলে যাবেন আসলে কোনটা কোনটা কি। কি। আপনি আপনি লেয়ারের নাম লেয়ারের দিয়ে নাম দিবেন। দিয়ে হ্যাঁ দিবেন, এগুলো হ্যাঁ হচ্ছে এগুলো হচ্ছে লাইট লাইট, লাইট লাইট 1, ওয়ান, তারপর তারপর হচ্ছে হচ্ছে লাইট লাইট 2। টু। যদি যদি লেয়ারের নাম লেয়ারের না নাম করেন না তাহলে করেন হচ্ছে এগুলো তাহলে নিয়ে হচ্ছে পাগল এগুলো হয়ে নিয়ে যাবেন পাগল আসলে হয়ে কি যাবেন, আসলে করতেছেন, কি কোন করতেছেন, লেয়ার কোন কোনটা, লেয়ার কোনটা, এগুলো নিয়ে এগুলো পাগল নিয়ে হয়ে পাগল যাবেন হয়ে পরে। যাবেন পরে। আচ্ছা আচ্ছা, এটা আমি এটা আমি দিয়েছি লাইট দিয়েছি লাইট 3 থ্রি। থ্রি দিয়ে হচ্ছে হচ্ছে এইটা এইটাকে নিয়ে হচ্ছে এই হচ্ছে এই পজিশন। পজিশন। আচ্ছা আচ্ছা, এটাকে আমি এটাকে তুলে আমি দিলাম এই চলে দিলাম এই পজিশনে, কিন্তু পজিশনে, দেখেন কিন্তু এই দেখেন যে আমার এই এই যে আমার এই লাইটটা লাইটটা কিন্তু কিন্তু আমার এই আমার এই ছবির উপরে, ছবির উপরে, তাহলে তাহলে আমার এটা আমার এটা চলে যাবে চলে যাবে ছবির ছবির উপরে। উপরে। হ্যাঁ, ছবির ছবির উপরে উপরে এটা আমি এটা নিলাম, নিলাম, নেওয়ার নেওয়ার পর পর এটাকে এটাকে একটু একটু এইখানে এইখানে নিয়ে আসি। এখানে নিয়ে এখানে আসার নিয়ে পর আসার আমি পর আমি এটাকে এটাকে কি কি করি, করি, আচ্ছা আচ্ছা এটাকে আমি এটাকে আমি স্ক্যান স্ক্যান কালার, কালার, আচ্ছা আচ্ছা কালার ড্র কালার করি। ড্র এখানে থাকবে, যেটা এখানে হয়েছে যেটা যে হচ্ছে এখানে যে কিন্তু এখানে আমার কিন্তু লাইটটা আমার লাইটটা কিছুই নাই, কিছুই নাই, কিন্তু আমার কিন্তু কি আমার কি এই এই পজিশনে আছে। পজিশনে আছে। বুঝা গেছে? বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, এবার গেল এবার আমার গেল আমার এগুলার কাজ এগুলার শেষ। কাজ এবার শেষ, হচ্ছে এবার আমার হচ্ছে লেখা আমার আর লেখা হচ্ছে আর আমার এই হচ্ছে যে আমার এই যে স্ক্যানে আমার অ্যাড স্ক্রিনে আমার করা। অ্যাড হ্যাঁ করা। হ্যাঁ, স্ক্যানে অ্যাড করার স্ক্রিনে জন্য অ্যাড আমি করার যেটা জন্য করব, আমি যেটা করব, আমি হচ্ছে আমি হচ্ছে স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে আচ্ছা চলে যাব। আচ্ছা এখানে এখানে এটা এটা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে আমি চলে যাব, স্ক্রিনে আমি যেটা স্ক্রিনে করব কি যেটা সেটা করব হচ্ছে সেটা হচ্ছে উম, উম, আচ্ছা আচ্ছা এইখানে যদি এইখানে আপনার যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে রিকোয়ারমেন্ট হচ্ছে থাকে আমি কি হচ্ছে শুধু আমি কি শুধু স্ক্রিনের কাজটা স্ক্রিনের আপাতত কাজটা দেখাবো, আপাতত যে দেখাবো, না আমি যে না আমি মোবাইলটা চেঞ্জ মোবাইলটা করে চেঞ্জ পর্যন্ত করে পর্যন্ত দেখাবো দেখাবো আপাতত। আপনাদেরকে আপাতত। আচ্ছা আপাতত আচ্ছা হাত আপাতত না হাত দেয়, না আপাতত দেয়, হচ্ছে আপাতত হচ্ছে আমি আমি স্ক্রিনটা দেখি। স্ক্রিনটা দেখেন দেখি। আমি জাস্ট দেখেন আমি সিলেক্ট জাস্ট করে সিলেক্ট আমি করে, জাস্ট আমি জাস্ট এখানে সিলেক্ট এখানে করার পর সিলেক্ট করার আমাদের পর সাদা আমাদের অংশটা সাদা এটা অংশটা সিলেক্ট এটা হয়ে গেছে। সিলেক্ট সিলেক্ট হয়ে করার গেছে। পর আমি সিলেক্ট যেটা করার পর করব আমি যেটা করব কন্ট্রোল সি কন্ট্রোল দিব। সি দেখেন দিব। আমার দেখেন হচ্ছে আমার এই হচ্ছে এই লেয়ারটা, লেয়ারটা, মানে এই মোবাইলের যে সাদা মোবাইলের যে অংশটা সাদা এটার জন্য অংশটা এটার আমাদের জন্য আমাকে আলাদা আলাদা একটা একটা লেয়ার লেয়ার ক্রিয়েট আমার হয়ে ক্রিয়েট গেছে। হয়ে গেছে। তারপর হচ্ছে তারপর আমি হচ্ছে এই যে আমি এখান যে থেকে এখান আমি থেকে যেটা আমি যেটা নিলাম যে নিলাম, এই যে যে এই যে এখানে এখানে হচ্ছে হচ্ছে একটা একটা যে মানে যে কোম্পানির এটা ওই কোম্পানির এটা ওই কোম্পানির একটা কোম্পানির একটা ওয়েবসাইট ওয়েবসাইট এখানে হচ্ছে এখানে অ্যাড হচ্ছে করা। অ্যাড হ্যাঁ করা। হ্যাঁ, তো হচ্ছে তো আমরা হচ্ছে এখানে আমরা যে কোনো এখানে একটা যে কোনো একটা কোম্পানির আমি কোম্পানির আমি অ্যাড এখানে করব, অ্যাড করব, সেটার জন্য সেটার যাই জন্য যাই হচ্ছে হচ্ছে আমাদেরই একটা আমাদেরই একটা কাজ করা হচ্ছে ইজাজ ইজাজ ডট কম। ডট কম। আচ্ছা আচ্ছা ইজাজ ইজাজ ডট ডট কমে কম যাওয়ার পর যাওয়ার আমি পর এটাকে আমি মোবাইল এটাকে ভার্সন মোবাইল নেওয়ার ভার্সন জন্য নেওয়ার রাইট জন্য বাটন রাইট ক্লিক বাটন ক্লিক করে করে ইনসেপ্টে ইনসেপ্টে যাই। যাই। যাওয়ার পর যাওয়ার পর
আচ্ছা, আচ্ছা, এখানে এখানে যেটা হবে সেটা তো আমি অ্যাকুরেট আমার মতো করে সবকিছু পাবো না, কিন্তু তারপরেও হচ্ছে আমি হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিব, কেমন? এই এই পজিশন পজিশন থেকে থেকে একটা একটা স্ক্রিনশট। স্ক্রিনশট 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 নিতে নিতে তো মনে হয় সবাই জানেন, তাই তাই না? কারণ কারণ না না জানা জানা বাকি বাকি আছে আছে স্ক্রিনশটটা স্ক্রিনশট হুম, নেওয়া। জি আচ্ছা, এখান থেকে আমি আচ্ছা জি ভাইয়া জানি জানি। আমি আমি এখানে এখানে স্ক্রিনশটটা স্ক্রিনশটটা নিলাম। নিলাম। এবার এবার আমি আমি যাব যাব হচ্ছে হচ্ছে এই যে পজিশনে আমার এই লেয়ারটা হচ্ছে যে এইখানে, হ্যাঁ, এই যে এইটা এই লেয়ার। এবার রাইট এবার রাইট বাটন, সরি সরি, ফাইলটি হচ্ছে হচ্ছে প্লেস প্লেস লিংক, এই যে এই যে আমার স্ক্রিনশটটা। এবার এবার এটাকে আমি এটাকে এখান আমি থেকে এখান থেকে ক্লিক ক্লিক মার্ক করে দেবো, এই যে ক্লিকিং ক্লিক মার্কস মার্ক করে দিলাম। ক্লিক মার্কসটা মার্কসটা এটা হচ্ছে এবার এবার কন্ট্রোল কন্ট্রোল কি কি দিয়ে দিয়ে এটা এটা ছোট একটু ছোট করব। করব। আমার আমার মোবাইল মোবাইল স্ক্রিন যতটুকু আছে এটাকে এটাকে একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করা লাগবে, যেহেতু মোবাইল স্ক্রিনটা একটু অ্যাঙ্গেল। এটা একটু আমি জাস্ট আমি একটা জাস্ট যে একটা যে দেখাইলাম, যখন আমরা কাজ এরকম করব কাজ করবো ক্লায়েন্ট আমাদেরকে অবশ্যই এরকম স্ক্রিন দিয়ে দিবে, কেমন? এতটুকুই এতটুকুই রাখি। আর কি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে আমার আমার এতটুকু এতটুকু কাজ কাজ শেষ। শেষ। এতটুকু কারো বুঝেন নাই এরকম কেউ আছে যে ক্লিয়ার না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার আসি আমার হচ্ছে লেখা অপশন, যে আমার এখানে লেখা অ্যাড করছি। তাহলে হচ্ছে আমার এই শেপটা শেপটা, এই যে এই লাইট গুলা আর এগুলো হচ্ছে আমার একটা এলিমেন্ট, যে এই শেপ গুলা এই লাইট গুলো আমার একটা এলিমেন্ট। তাহলে আমি এখানে নাম দিতে পারি হচ্ছে ইমেজ এন্ড শেপ। শেপ। তার তার মানে আমি কি বুঝলাম, আমি যে লেয়ারের কাজ শেষ করবো ওই লেয়ারটা শেষ করার পর আমি এটাকে গ্রুপ করে ফেলবো। যদি গ্রুপ না করি তাহলে আপনি দেখবেন যে গ্রুপ ছাড়া, এই যে গ্রুপ ছাড়া থাকবে হচ্ছে এই অবস্থা। আবার এই অবস্থা এগুলা যদি ওপেন করি তাহলে দেখবেন যে এই দেখেন, আপনি পাগল হয়ে যাবেন যে কোথায় কি আছে আমি কিছু খুঁজে পাচ্ছি না। গ্রুপ করা থাকলে আমি এক ক্লিকে আমার এগুলা গ্রুপ গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবার আর হচ্ছে আমি বাংলা লেখা। বাংলা লেখায় আপনাদের কারো সমস্যা থাকতেই পারে, হ্যাঁ, সেটা কোনো কিছু না, যদি সমস্যা থাকে সেটা আমি সলভ করে দিব। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমি আরেকটু কাজ করি এটাকে আরেকটু ভালো ভালো দেখার জন্য, যেটা হচ্ছে আমি এটা লক করলাম, আমি এটাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে ফিল্টারে যাব, ক্যামেরার উপরে যাব, ক্যামেরার থেকে এটাকে একটু কালার করি, বারে হাইলাইট শ্যাডো। দেখেন আরেকটু সলিড হচ্ছে, হ্যাঁ। এবার হচ্ছে আমি এটাকে করি। এবার হচ্ছে আমার এখানে লিখব হচ্ছে আমি বিকাশ পেমেন্ট। আমি এখান আমি থেকে এখান থেকে ফন্ট ফন্ট আগে আগে নিয়ে নিয়ে নেব, আমি কোন ফন্টটা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, আমার এখানে এই যে হিন্দি শিলিগুড়িটাই আছে, আমি শিলিগুড়িটা শিলিগুড়িটা ব্যবহার করি। আমি এখানে লিখতে লিখছি হচ্ছে বিকাশ। বিকাশ বিকাশ পেমেন্ট, পেমেন্ট। তারপরে আমার আছে এখানে 4000, 4000। তারপরে আপনার এখানে আসবে হচ্ছে এগুলো এগুলো কিন্তু আলাদা এই আলাদা, জন্য এই জন্য আমি লিখতেছি আলাদা। তারপর তারপর আবার এখানে আমার একটা টাকার সাইন আছে আলাদা, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে আলাদা। একসাথে একসাথে হলে আমি একসাথে লিখতাম। টাকার সাইন আর টাকার হচ্ছে সাইন হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি আগে লেখাগুলো লিখে নিব। যাদের বাংলা লিখতে ঝামেলা হয়, একটু কষ্ট হলো, একটু কষ্ট করে একটু শিখবেন, করবেন, হ্যাঁ, করতে করতে আমাদের হবে। আচ্ছা, এবার আসি, আমি এটাকে কালার দিব, যে আমার ইনস্ট্যান্ট যে ক্যাশব্যাক, আমার এখানে যে কালারটা দেখেন, এখানে যে দেখেন
এখানে একটু বেশি ডার্ক আর এখানে একটু বেশি লাইট, তাই না? এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট করছে। গ্রেডিয়েন্ট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে বিকাশ পেমেন্ট যেখানে আছে এখানে বানানটা ভুল আছে, এখানে র ফলা চলে আসছে। আবার একই আমি কি করব, আমি টেক্সটে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ওই যে আমরা যেভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট করি কিভাবে গ্রেডিয়েন্টে যাব, এই যে গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ক্লিক করব। এখান থেকে আমি এটা আমার যে নরমাল থাকার কথা নরমাল মোড থেকে আমি হচ্ছে কালারটা নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এই পাশ থেকে কালারটা নিলাম। এখন আমার কাছে উপরে নিচে, তাহলে আমি যদি এটা এই করি তাহলে হচ্ছে আমার এক পাশ থেকে আরেক পাশে এই পাশে আমার হলে এটা ঠিক থাকবে। হ্যাঁ, এই 180 এঙ্গেলে ঠিক আছে না? এবার আমার এটার মধ্যে ঠিক আছে। এখন যদি আমি স্যার স্ক্রিন হ্যাঁ বুঝি নাই স্যার স্ক্রিন স্টপ স্ক্রিন শো শেয়ার হয়ে গেছে। স্যার স্টপ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কারণে ভাই হচ্ছে আমার স্ক্রিন শো করে না। আচ্ছা আচ্ছা একটু একটু wait, কোনো কারণে হচ্ছে আমার ফোনটা পুরো হুট করে চলে গেছে, আমি দিচ্ছি। আপনাদের কারো বুঝতে ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া কোনো ঝামেলা হচ্ছে যদি ঝামেলা হয় তাহলে আমাকে বলবে। হ্যাঁ, না ভাইয়া এবার এবার আসছে আমার স্ক্রিন আসছে আসছে। আচ্ছা জি এটা কিভাবে করছি, কালারটা দিতে কিভাবে, এটা কি বুঝেন নাই? মানে দেখেন নাই? জি না স্যার এটা আমি আবার শুরু থেকেই দেখাই। আচ্ছা রাইট বাটন ব্লেন্ডিং অপশন থেকে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে এই যে আমার কালার, এই যে আমি এই পাশে দিছি হচ্ছে আমি এইখানে ডার্ক কালার আর এই পাশে দিছি হচ্ছে লাইট কালার। হ্যাঁ, তারপর আমার হচ্ছে এইটা হচ্ছে আমার এই পাশ থেকে এই পাশে যাবে, তাহলে হচ্ছে আমার এটা এইভাবে থাকবে। আর যদি উপর থেকে নিচে হয় তাহলে থাকবে হচ্ছে কোথায়, এখানে। আর এক পাশ থেকে আরেক পাশে যাবে থাকবে হচ্ছে এখানে। কেমন? এটা থাকবে আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে ওকে, বুঝা গেছে। গেছে। তারপর হচ্ছে একইভাবে হচ্ছে 4000 4000 আচ্ছা 4000 তো হচ্ছে আমার গ্রেডিয়েন্ট নাই। হ্যাঁ হ্যাঁ, তার 4000 হচ্ছে আমার কোনো গ্রেডিয়েন্ট নেই। হ্যাঁ, তার 8000 হচ্ছে আমার একটু কাজ করা আছে অন্যরকম ভাবে। তাহলে হচ্ছে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার এটার ফিল কালারটা হচ্ছে হোয়াইট। হ্যাঁ, আমি এটাকে হোয়াইট করে নিব। তাহলে তাহলে এই এই যে যেটা আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে স্ট্রোক। কেমন? আমরা এটাকে স্ট্রোক করব। এবং এখানে দুইটা লেয়ারে কাজ আছে, আমি সেটা হচ্ছে দেখাবো। কেমন? এখানে আমি আগে 4000 টাকা একটু বড় করি। 4000 টাকা একটু বড় করি। বড় করার পর এবার যাব হচ্ছে আমি হচ্ছে আবারও ব্লেন্ডিং অপশন থেকে আমি এই যে স্ট্রোকে যাব। স্ট্রোকে স্ট্রোকের কালারটা আমি এই কালার, এবারে আমি হচ্ছে এটা বাড়াবো। বুঝতেছেন বুঝছেন? এটা এটা যে আমি বাড়াইছি। আচ্ছা, এতটুকু আমি বাড়াইলাম। হ্যাঁ, বাড়ানোর পর যেটা হবে সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমার এটা একটা স্ট্রোক কালার, তাই না? তার মানে এখানে আমি যতটুকু ভাবতেছি এখানে হচ্ছে 3টা লেয়ার আছে। হ্যাঁ, যেহেতু 3টা লেয়ার আছে সেহেতু আমাকে এখন যেটা করা লাগবে, আমাকে কিছু জিনিস করা লাগবে। যেমন হচ্ছে আমি এখানে এই যে আমার তারা আমি কি একটা কপি করছি, তাই না? কপি করার পর যেটা হয়েছে আমি এই স্ট্রোকটা একটা থেকে বন্ধ করে দিচ্ছি। দেখেন, এই যে একটা কি থেকে স্ট্রোক থেকে কি বন্ধ করে দিচ্ছি।
আর আরেকটা হচ্ছে এখানে আমি আবার যাব, ডাবল ক্লিক করে আমি এখানে আবার যাব, যাওয়ার পর আমি এখান থেকে এই যে এইখান থেকে এই যে আমার ফিল অপাসিটি, ফিল মানে হচ্ছে যে এটাকে এখানে যে কালারটা দেখতেছেন বা বা এখানে যে কালার কালারগুলো এগুলো হচ্ছে দেখতেছেন ফিল এগুলো কালার, হচ্ছে ফিল কালার, আপনারা এখন এগুলো জানেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো ফিল হচ্ছে কালার। ফিল কালার। এই যে আর এই যে এটা যে আমরা করলাম এটা হচ্ছে স্টোক স্টোক কালার, তার মানে আমার এটা হচ্ছে কি ফিল কালার। এই সাদা অংশটা আমার কি ফিল কালার। ফিল কালার। আমি ফিলটাকে অফ করে অফ করে দিলাম, ফিলটাকে আমি অফ করে ওকে দিলাম। এবার যেটা হবে এই যে আমার যেটা স্টকে আছে, এই দেখেন আমি ফিল কালারটা ফিল কালারটা অফ করে দেওয়ার পর যেটা হচ্ছে আমার কি এখন ভিতর অংশটা কি খালি, তাই না? এখন আমার যেটা হবে এই যে এই যে এটা হচ্ছে আমার কি এক্সট্রাক্ট এখন অপশন। আমি এখন আমি এটাকে আমি আবার কপি করব, আবার কপি করে আমি এটাকে এই যে আমার যে নিচেরটা, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে আমার শুধু স্টক, এটা বুঝে, হ্যাঁ, এটা হচ্ছে আমার শুধু স্টক। আর এটা হচ্ছে আমার যে মাঝখানে অংশটা, এটাকে আমি এবার কালার দিব। কি কালার দিব? এখান থেকে ডার্ক কালারটা দিব। ডার্ক কালারটা দিয়ে আমি দেখি এবার এটাকে একটু কিবোর্ডের থেকে কার্সারগুলো একটু টেনে দিলাম। দেখেন এবার দেখেন যে এটা যেরকম বের হয়েছে আমার এখানেও কিন্তু এটা এরকম বের হওয়া ছিল। বুঝা গেছে এটা? কথা কথা বলেন। জি ভাইয়া বুঝতেছি। যে আমি একটা তিনটা লেয়ার, যেমন আমার এর উপরে এটা হচ্ছে সাদা অংশটা, এই যে এটা দেখেন আমি সাদা অংশটা বন্ধ করলাম, আমার সাদা অংশটা, এই নিচের অংশটা কিন্তু আমার যে ডার্ক, যেটা কি বলে, এটা হচ্ছে সাদা অংশ, এটা হচ্ছে যে ডার্ক, যে কালারটা ব্লু এটা, আর এটা হচ্ছে একটু লাইট ব্লু স্ট্রোক অপশনটা। হ্যাঁ, কেমন? তাহলে হচ্ছে আমার এটার কাজ শেষ। এবার হচ্ছে আমার হচ্ছে এবার যাব হচ্ছে আমি এই যে এগুলাতে পর্যন্ত আছে কি, আবার এখানে আমরা একটা স্টারও আছে। আমি স্টারও না দিই, আমি হচ্ছে টিটাতে যাব। আমি হচ্ছে টিটা আচ্ছা পর্যন্ত। ভাইয়া এটাতে যেমন যে স্বর্ণগুলা একদম লাগানো লাগানো অবস্থায়, কিন্তু আমরা যেটাতে লিখছি এখানে একটু স্পেস বেশি দেখা যায়। আচ্ছা তো এটা কি করা যাবে? এখানে আমি যতটুকু ধারণা করছি, এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে আমার এখানে একই ফন্ট না। কেমন? এই জন্য এই আচ্ছা। ফন্টের ইগুলো হচ্ছে একরকম, এই জন্য একটু লাগানো মনে হইতেছে। আর এখানে একটু আলাদা আলাদা। আর এটা যে করা যাবে না বিষয়টা এরকম না, এরকমও করা যাবে। সেটার জন্য আমাকে যেটা করা লাগবে, এই শূন্য এগুলোকে আমাকে আলাদা আলাদা ভাবে নেওয়া লাগবে। এখন আলাদা আলাদা ভাবে আমি কিভাবে নিব? ও আচ্ছা, এটার জন্য আরেকটা অপশন আছে, আমি বলি। তাহলে হচ্ছে আমি এটা ট্রাই করে দেখি কেমন। আরেকটা অপশন হচ্ছে এই যে আমি শুরুতে একবার নিচেটা থেকে করি। এইখানে যে আমার যে অপশনটা আছে এটাকে আমি হচ্ছে 50%। আগে আমি হচ্ছে বড়টা একবার শুরুটা দিয়ে দেখি যে এর কতটুকু নিচ্ছে। হ্যাঁ, এটাকে আমি 75% দিলাম। তারপরেরটা আমি একইভাবে 75% দিলাম। তারপরেরটা কিভাবে 75% দিলাম। শূন্যগুলো এখন কাছাকাছি চলে আসছে না? জি ভাইয়া এখন ঠিক লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে রাখি কেমন। আচ্ছা এখন এটাকে হচ্ছে একই প্রসেস, এটাকে করব হোয়াইট করে রাইট বাটন। আচ্ছা এটা যেহেতু এটার সাথে সম্পর্ক, তাহলে লেয়ারটাকে আশেপাশে রেখে আমরা এগুলাকে আলাদাভাবে গ্রুপ করে দিব। ব্লেন্ডিং অপশন থেকে স্টক স্টক। আমার মনে হয় কালকে ক্লাসটা থেকে আজকের ক্লাসটা একটু মজার, যেহেতু আমরা মনে হয় অনেক একটু নতুন কিছু শিখতেছি, তাই না? ভাইয়া এটা আমি এতটুকু রাখলাম। তারপর একইভাবে হচ্ছে যে পর্যন্ত এটাকে ঠিক একইভাবে ব্লেন্ডিং অপশন, তারপর হচ্ছে স্টক থেকে আচ্ছা একইভাবে এটা করা হয়েছে। এটার কালারটা আমি হোয়াইট করে দিই, হোয়াইট। এবার হচ্ছে এই যে একইভাবে এটাকে একটু আমি লাগালাগি অবস্থায় রাখি, একটু ছোট হবে। এটা একইভাবে। তাহলে হচ্ছে আমি কি করি, পর্যন্ত টাকা এগুলাকে আমি একটা গ্রুপ করে দিই। হ্যাঁ, গ্রুপের নামটা দিয়ে হচ্ছে 4000। তাহলে এগুলো আমার করতে সুবিধা হবে কেমন।
কারণ যদি আমি গ্রুপ না করতাম তাহলে আমাকে এগুলো আলাদা আলাদা কি করতে হইতো, উপর নিচে উপর নিচে নেওয়া লাগতো। গ্রুপ গ্রুপ হওয়ার কারণে আমি একটা ধরে একটা ধরে টানলেই আমার কি কাজ হচ্ছে। কাজ হচ্ছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমার এই ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক একইভাবে আছে। এখন ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাককে ওই একইভাবে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে আমি গ্রেডিয়েন্ট করে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমি এখান থেকে এটা সেমি গোল্ড আছে এটাকে গোল্ড করি। আচ্ছা, এটাকে আমার গোল করা দরকার ছিল, এটা করলাম না, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে একটু লাইট করি, এটা এটা হচ্ছে মিডিয়াম করি। আপনাদের আপনাদের কাছে কাছে কি ফন্ট গুলা আছে? কি কি মনে হয়? জি ভাই, এই ফোনটা আছে আমার কাছে। আচ্ছা, কারো কাছে না থাকলে বলবেন, আমি লিংক দিয়ে দেবো। এটা একটু বড় হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি এগুলো হচ্ছে একটা অ্যালাইনটা ঠিক করি। এটা কি বেশি বড় হয়ে গেছে না? বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমার বিকাশটা হচ্ছে এখানে বিকাশ পেমেন্টটা এই হচ্ছে আমার ঠিক আছে। তাহলে হচ্ছে আমার এই লেখার যেই বিষয়গুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার এইখানে চলে আসছে, এইখানে। তাহলে আমি এগুলোর নাম দিব হচ্ছে টেক্সট। এবার এগুলাকে আমি একটু বড় করি। এগুলো একটু বড় করলাম। এবার দেখেন এখানে এটা একটু বাঁকা পজিশনে আছে না? এখন বাঁকা পজিশনে করার জন্য আমি এটাকে কি করবো, একটা কপি করে নিব। এখন কপি করছি কেন? আমি যখন বাঁকা করব তখন পরবর্তীতে আমি এগুলা এডিট করতে পারবো না। কারণ দেখা গেছে আমি এটা এখন ক্লায়েন্টকে যদি দেখাই, দেখানোর পর ক্লায়েন্ট আমাকে যদি বলে যে চেঞ্জ করো, তখন আমাকে আবার এটাকে পুনরায় করা লাগবে যদি আমি একটা কপি না রাখি। অবশ্যই যখন একটা কাজ করবেন, এটার একটা যখন মনে হবে যে না, আমি এটা করার ফলে আমার এটার র ফাইলটা চেঞ্জ হয়ে যাবে, তখন একটা ফাইল কপি করে রাখবেন যাতে আপনার ঝামেলাটা না হয়। কপি করার পর ওই কপি করা ফাইলটা অফ করে দিবেন। তারপর এটাকে ধরে কন্ট্রোল কি দিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ডিসপ্লে অপশন থেকে এটাকে একটু আমি বুঝে গেছে? আচ্ছা, এই হচ্ছে আমার এই অপশন, এই হচ্ছে আমার কাজ শেষ। এটা আমি আর দেখালাম না, আজকে অনেক সময় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার লোগো, এটা লোগো অ্যাড করা হয়েছে, এখানে বিকাশের লোগো অ্যাড করা হয়েছে। আমি যদি এখানে লোগো অ্যাড করি, শেয়ার থেকে যদি আমি এখানে লোগো অ্যাড করি, তাহলে হচ্ছে আমি যাব হচ্ছে ফেসবুকে, ফেসবুক থেকে চলে আসে। লোগোটা নিয়ে দেখি এখানে তাদের মেন লোগোটা আছে কিনা। এই যে লোগোটা আমি নিলাম, লোগোটা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে কপি করলাম। কপি হয় নাই তাইলে। এবার হচ্ছে আমি আমার হচ্ছে ইরেজার টুলের এই যে ম্যাজিক ইরেজার যে টুলটা আছে, এটা দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার হচ্ছে চলে গেছে। এখানে আমি এখানে আবার আরেকটা ক্লিক করব। এটা রিমুভটা বুঝা গেছে কিভাবে করছি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি শেয়ার টেবিল লোগো অ্যাড করেছি। এখন দেখেন শেয়ার টেবিল লোগো আমি অ্যাড করছি, কিন্তু আমার লোগোটা ফুটতেছে না। এই জায়গাটা আমার আরেকটু হোয়াইট হলে ভালো লাগতো না? তাহলে এখন আমি যেটা করবো, হ্যাঁ, আমি হচ্ছে চলে যাবো হচ্ছে আমার এই আকাশে গিয়ে আমি এখানে আরেকটা লেয়ার নিব। এখানে আরেকটা লেয়ার নিয়ে আমি হচ্ছে এই যে আমি যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলটা নিলাম, ব্রাশটা একটু বড় করব। বড় করার পর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন আমার কি আসছে, কালো আসছে। কালো আসছে কেন? এখন আমি বুঝাই এই যে আমার যে কালার যে অপশন, কালার দুটো বক্স উপরে যেটা থাকবে, আপনি ক্লিক করলে ওইটাই আসবে। এটা মাথায় রাখবেন, এটা ভুল করতে পারেন। উপরে যেটা থাকবে আমি ক্লিক করলে আমার কি ওইটাই আসবে। তাহলে আমাকে থাকা লাগবে উপরে কি, মানে আমি যে কালারটা দিব, যে কালারটা আমার প্রয়োজন, এখন আমার সাদা প্রয়োজন, তাহলে অবশ্যই আমি এখানে কি দিব, সাদা দিব। দেখেন এই যে আমি এখান থেকে দিলাম। এখন দেখেন আমি যখন দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে
একটু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, একটু একটু কম কম করে নেওয়া যায় না? কম কম করে নেওয়ার জন্য আমি কন্ট্রোল কন্ট্রোল জেড জেড গিয়ে দেখেন এখানে এখানে একটা অপশন অপশন আছে আছে অপাসিটি, একটা অপশন আছে অপশন আছে ফ্লো ফ্লো, আমি ফ্লোটাকে আমি একটু একটু কমাই দিই, কমাই দিয়ে কমাই দিয়ে আমি আমি দেখি। দেখি এবার একটু আমার কম আসছে, এবার একটু আমি এখান থেকে এখান থেকে দিলাম। দিলাম, আবার আবার একটা দেখেন দেখেন। এখন এখন আমার কি লোকটা আমার কি ফুটতেছে, তাই ফুটতেছে, না? তাই না?